আসসালামু আলাইকুম, সাকিব এগ্রোটেকের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আলোচনা করব যাদের পুকুর পানি একদম অতিরিক্ত কালচে হয়ে গেছে, অতিরিক্ত সবুজ হয়ে গেছে। এই গরমকালীন সময়ে আপনার পুকুরে মাছ চাষ করতেছেন, মাছ খাবি খাচ্ছে, মাছ বাঁচতেছে, মাছ মরতেছে, এবং কি আপনার পুকুরের পানিটা আপনি কন্ট্রোলে রাখতে পারতেছেন না, আপনার পুকুরের পানি একদম গাঢ় সবুজ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আপনার করণীয় কি হতে পারে, কেন এই সমস্যাটা হচ্ছে সেটাও জানতে হবে, এবং কি এই জায়গা থেকে যাতে না হয় সেই জিনিসগুলো কি করলে এই জিনিসগুলো হবে না সেই সম্পর্কে জানার চেষ্টা করবো। চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। তেলাপিয়া চাষে লোকসান হচ্ছে? আজই যোগাযোগ করুন সাকিব এগ্রোটেকের সাথে। প্রথমে জানবো যে যদি পুকুরের পানি একদম অতিরিক্ত সবুজ হয়ে যায়, অথবা পুকুরের পানি কালচে হয়ে যায়, অথবা পুকুরের পানি লাল ধূসর বর্ণের হয়ে যায়, অথবা পুকুরের পানি লালচে লালচে কালচে কালচে বিভিন্ন ধরনের কালার হয়ে যায়, অর্থাৎ পুকুরের পানি হালকা সবুজ আপ রাখতে হয়, সেটা না রেখে অন্য যে কোনো কালার হয়ে গেছে, সেই কালার পুকুরে কি কি সমস্যা হইতে পারে। এক নম্বর সমস্যা, মাছ ভাসবে। যদি অধিক ঘনাতে হয় সেই ক্ষেত্রে মাছ মারা যেতে পারে। দুই নম্বর, মাছ বিভিন্ন ধরনের রোগাক্রান্ত হইতে পারে, মাছের বিভিন্ন ধরনের শরীরে স্পট পাইতে পারেন, বিভিন্ন ধরনের ফাঙ্গাস, ভাইরাস, ব্যাকটেরিয়া রোগাক্রান্ত হইতে পারে। এই জন্য বলবো যে মাছের মৃত্যুর ঝুঁকি এবং কি মাছের রোগাক্রান্ত হওয়া, এই জিনিসটা আপনার জন্য মাছ চাষটা কিন্তু লোকসানের কারণ হয়ে দাঁড়াবে। তো এই কাজটার জন্য বাঁচার জন্য আপনার কি করতে হবে, আগে জানতে হবে এই কাজটা কেন হয়, এই সমস্যাগুলো এই গরমকালীন সময় কেন হচ্ছে, কারণটা আগে জানতে হবে। কারণ কি, এক নাম্বার, পুকুরে জৈব পদার্থের একটা পচন হইতেছে। এই পচন হওয়ার মাধ্যমে কি হবে, পুকুরের পানির পিএইচ কমতে পারে এবং বাড়তে পারে, অর্থাৎ পিএইচ এর একটা আপ ডাউন হবে এবং পুকুরে একটা পচন তৈরি হবে, যার মাধ্যমে কি হবে, এখানে অতিরিক্ত পরিমাণ হাইড্রোজেন সালফাইড, নাইট্রাইট, অ্যামোনিয়া গ্যাস থেকে শুরু করে নানান ধরনের টক্সিক গ্যাস তৈরি হতে পারে। এর পাশাপাশি কি হচ্ছে, রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, অর্থাৎ এখানে সূর্য আলো যদি পর্যাপ্ত পরিমাণ হচ্ছে, এই জায়গায় রাসায়নিক কিছু বিক্রিয়াও ঘটে, অর্থাৎ আপনি এই জায়গায় রাসায়নিক সারও ব্যবহার করেন। তো এই কারণ বিভিন্ন কারণে কিন্তু এই কি হতে পারে, আপনার পুকুরে একটা সমস্যা তৈরি হতে পারে। এর পাশাপাশি কি হচ্ছে, আমরা বাড়তি খাবার দিতে আসি, মাছের অতিরিক্ত খাবার দিতেছি, আবার অন্য দিকে গেছে মাছের অরুচি চলে আসছে, মাছ তেমনটা খাবার খাইতে চাইতেছে না। মাছেরও তো মনে হয় যে এই গরমের ভিতরে খাই, তাই না? আমাদের তো মনে হয় দুপুরবেলা অতিরিক্ত গরম, মন চাইতেছে না এখন খাই, তাই না? এরকম মাছের ক্ষেত্রে হইতে পারে, মাছের অরুচি চলে আসতে পারে, প্রত্যেকটা প্রাণীরই অরুচি চলে আসতে পারে। তো এই জন্য বলবো যে এই অতিরিক্ত যদি গরম পড়ে গেছে, যেহেতু এই গরমের ভিতরে সমস্যা কিন্তু বেশ কিছু হইতে পারে। অর্থাৎ এখানে প্রাকৃতিক বিপর্যয় ঘটছে, অর্থাৎ প্রকৃতি আমাদের অনুকূলে নয়, এখানে একটু প্রতিকূলে আছে। যে জায়গায় গরমের দেশে সেই জায়গায় বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে, আর আমাদের বাংলাদেশে এই সময় কি হওয়া দরকার, বৃষ্টি হওয়া দরকার, সেই জায়গায় অতিরিক্ত খরা হচ্ছে, অতিরিক্ত গরম পাচ্ছে, 45 ডিগ্রি, 44 ডিগ্রি, 43 ডিগ্রি, 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে। এটা আমাদের জন্য অবশ্যই একটা প্রাকৃতিক বিপর্যয়। এর পাশাপাশি কি হচ্ছে, পুকুরে প্লাঙ্কটনের মৃত্যু হচ্ছে। বিভিন্ন ধরনের পুকুরে প্লাঙ্কটন জন্মায়, এই প্লাঙ্কটনগুলো যখন মরে যায় সেক্ষেত্রে কি হচ্ছে, এই জায়গায় অতিরিক্ত পানির কালার কালো হয়ে যেতে পারে, অথবা কি হতে পারে, পানি এই জায়গায় যদি প্লাঙ্কটন যদি ব্লুম করে সেই ক্ষেত্রে কি হতে পারে, পানি কালারটা অতিরিক্ত সবুজ হতে পারে। আবার অনেকের পুকুরের গভীরতা কম, যার কারণে দেখা যাচ্ছে ওই পুকুরগুলোতে অটোমেটিকলি এই যে প্লাঙ্কটনগুলো আছে সেই প্লাঙ্কটনগুলা কি করে, অক্সিজেন স্বল্পতায় ভুগতে থাকে, তাদের অক্সিজেন দরকার হয়, সূর্য আলোর সংস্পর্শে আসার সুবিধাটা খুব দ্রুত সময় পায়, যার মাধ্যমে দেখা যায় ওই জায়গাগুলোর পানি কিন্তু অতিরিক্ত পরিমাণে সবুজ হতে পারে। তো এই জন্য বলবো, এখন এই সমস্যাগুলো বুঝলাম, সমস্যা থেকে বাঁচার জন্য কি উপায় হইতে পারে। এক নাম্বার যে কাজটা আপনারা করবেন সেটা কি, কোনোভাবেই দিনের বেলা চুন ব্যবহার করা যাবে না। চুন দিনের বেলা ব্যবহার থেকে বিরত থাকতে হবে। অতিরিক্ত গরম এই সময় এমনি পিএইচ এর মানটা অতিরিক্ত হইতে পারে, 9, 9.5, 10 পর্যন্ত হইতে পারে, ভয়ের কোনো কারণ নেই। দিনের বেলা পিএইচ এর মান বাড়তে থাকতেই পারে। তো আপনি বিকালবেলা বা সন্ধ্যার দিকে আপনি পিএইচ পাবেন, সেটা আসলে সঠিক পিএইচটা পাবেন। ওই সময় আপনি কি করবেন, পুকুরে আপনার চুন দিবেন। এখন আপনি বলবেন ভাই পিএইচটাই আপনি দিনের বেলা বেশি ছিল, এখন আবার কমছে, এখন পিএইচ বাড়ানোর জন্য আমরা চুন দিব। এখন দেখেন পুকুরে অতিরিক্ত পচন হচ্ছে, সেই পচনটা সঠিকভাবে হওয়ার জন্য কি করা দরকার, আপনার পুকুরে চুন দরকার। আর চুন আপনি কতটুকু দিবেন, শতাংশে 150 গ্রাম চুন দিবেন। প্রথম দিন 150 গ্রাম চুন দিলেন, সেটা কখন, সন্ধ্যার পরে 150 গ্রাম চুন দিবেন, ঠান্ডা চুন দিবেন। এই চুনটা দেওয়ার পরে আপনি কি করবেন, প্রথম দিন 150 গ্রাম দিলেন, পরের দিন বা একদিন পরে আপনি কি করবেন, আবার 150 গ্রাম চুন দিবেন। এই হলো দেওয়ার পরে আপনি এর ভিতরে একদিন কি করে নেবেন, আপনি যদি একদিন গ্যাপ দেন চুন দেওয়ার, সেক্ষেত্রে একদিনের ভিতরে আপনি লবণ দিবেন শতাংশে 250 গ্রাম করে। দেখেন এতে যদি আপনার পুকুরের পানি যদি কালার যদি আস্তে আস্তে যদি সঠিক হওয়া ধরে, তাহলে তো আলহামদুলিল্লাহ। যদি অতিরিক্ত পরিমাণ পানি সবুজ হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু এই জায়গায় তুতে ছাড়া কিন্তু বিকল্প নয়, অর্থাৎ এখানে কপার সালফেট ব্যবহার করতে হবে। এখানে কপার সালফেট যে ব্যবহার করবেন সেক্ষেত্রে কপার সালফেটের পরিমাণ কি হবে, কপার সালফেট প্রতি শতাংশে 5 গ্রাম থেকে 10 গ্রাম ব্যবহার করবেন। তবে কোনোভাবেই সেটা অতিরিক্ত গরমের ভিতরে ব্যবহার করবেন না, এতে করে মাছ লাফালাফি করা শুরু করতে পারে, মাছ খাওয়া শুরু করতে পারে, মাছ অতিরিক্ত ছোটাছুটি করতে পারে। আবার যদি পরিমাণ যদি অতিরিক্ত করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো হইতে পারে।
এই জন্য বলবো 5 গ্রাম থেকে 10 গ্রাম ব্যবহার করার জন্য। এর পাশাপাশি আপনি কি করতে হবে, অবশ্যই পানি পরিবর্তন ব্যবস্থা রাখতে হবে। যদি পানি পরিবর্তন ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে পানির পরিমাণ বাড়াইতে হবে। যে পরিমাণ পানি আছে, ধরুন 4 ফিট পানি আছে, সেটা পানি 6 ফিট 7 ফিট করার ব্যবস্থা রাখতে হবে। কোনোভাবেই রাসায়নিক সার, জৈব সার, গোবর, ইউরিয়া, মোলাসিস, চিটাগুড় এগুলো কোনো ধরনের কোনো কিছু ব্যবহার করা যাবে না, অর্থাৎ একদম এগুলো বন্ধ রাখতে হবে। খাবার বাড়তি দেওয়া যাবে না, উল্টা কি করতে হবে, পারলে খাবার বন্ধ রাখতে হবে। এবং কি আপনার খাবার যেই পরিমাণ দিচ্ছেন সেই পরিমাণ খাবারটা ওইভাবে না দিয়ে কি করেন, মাছ যতটুকু পরিমাণ খাবার খায় সেই অনুযায়ী খাবার দিতে হবে, অর্থাৎ বাসমান খাবার ব্যবহার করতে হবে। এর পাশাপাশি কি করতে হবে, অবশ্যই আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। দিন শেষে উনি রিজিকের মালিক, দিন শেষে উনি আমাদের এই পুকুরের ভিতরে অতি ঘনত্বে মাছ চাষ করার ব্যবস্থাপনা উনি করে দিচ্ছেন। আমাদের মাথার ভিতরে এই যে বুদ্ধি পরামর্শ যা আসে সেগুলো কিন্তু উনি দিচ্ছেন। তো এই জন্য বলা যায় যে প্রাকৃতিক বিপর্যয় দেওয়া থেকে শুরু করে সবকিছু উনার হাতে। তো দিন শেষে উনার উপর ভরসা রাখতে হবে। পাশাপাশি আমাদের যে কাজগুলো আছে সেই কাজগুলো অবশ্যই করে দিতে হবে। কোনোভাবে মাছ উৎপাদন করা বন্ধ রাখা বা কোনো ধরনের খাদ্য ফসল উৎপাদন বন্ধ রাখা সেই কাজগুলো করা যাবে না। আবার অনেক ভাইরা আছেন যারা কি করে থাকেন যে অমুক জিনিস বয়কট, তমুক জিনিস বয়কট, দিন শেষে এই কাজটা করা যাবে না। কারণ কি, দিন শেষে ভাই যারা কৃষক তারা বুঝেন যে আসলে উৎপাদন করতে কি কষ্টটা হয়। তো এই জন্য বলবো সবাই মিলে কাজ করি, ইনশাআল্লাহ আশা করি বাংলাদেশটা অবশ্যই এগিয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।